বুটলেস ওয়ার্ম। নাম শুনে যত অদ্ভুত লাগে এর দৈর্ঘ্য ততটাই বিস্ময়কর। এই কৃমি প্রজাতির দৈর্ঘ্য প্রায় 55 মিটার পর্যন্ত হতে পারে, অর্থাৎ একটি ফুটবল মাঠের চেয়েও লম্বা। তবে এর ওজন এতই সামান্য যে নীলতিমির তুলনায় তা প্রায় পিঁপড়ের সমপরিমাণ। তাই বিজ্ঞানীরা স্থির করেছেন সবচেয়ে বড় প্রাণীর খেতাব নির্ধারণ করা হবে ওজনের ভিত্তিতে। আর সেই প্রতিযোগিতায় নিরঙ্কুশভাবে জয়ী হয়েছে নীলতিমি। নীলতিমির শরীর যেন এক জীবন্ত সায়েন্স ফিকশন। এর গড় ওজন 150 টন, আর কোনো কোনো ক্ষেত্রে ওজন 200 টন পর্যন্ত হতে পারে। দৈর্ঘ্য প্রায় 30 মিটার পর্যন্ত বেড়ে যায়। এর জিভের ওজন প্রায় 3 টন। হৃৎপিণ্ড একটি ছোট গাড়ির সমান। আর আশ্চর্যজনক হলো তার হৃৎপিণ্ড প্রতি মিনিটে মাত্র 5 থেকে 6 বার স্পন্দিত হয়, কিন্তু প্রতিবার স্পন্দনে প্রায় 500 লিটার রক্ত শরীরে প্রবাহিত হয়। এমনকি এর ধমনীগুলি এতটাই চওড়া যে একজন মানুষ হামাগুড়ি দিয়ে এর ভেতর দিয়ে যেতে পারবে। কিন্তু নীলতিমির গল্প কেবল তার শরীরের আকারে সীমাবদ্ধ নয়, তার শব্দ সমান বিস্ময়কর। নীলতিমির ডাকের তীব্রতা 150 থেকে 180 ডেসিবেল পর্যন্ত হতে পারে। এই শব্দ এতটাই শক্তিশালী যে সমুদ্রের জলে প্রায় 800 কিলোমিটার দূর পর্যন্ত ছড়িয়ে পড়ে, অর্থাৎ 800 কিলোমিটার দূর থেকেও তার ভয়ঙ্কর গর্জন শোনা যায়। ভাবুন তো, দিল্লিতে বসে মুম্বাইয়ের কোনো এক শব্দ বা কক্সবাজার থেকে সিলেট শহরের কোনো এক শব্দ শুনতে পাচ্ছেন, বিষয়টি কেমন হবে? ঠিক সেই রকমই শক্তিশালী হলো নীলতিমির ডাক। নীলতিমি এই শব্দ ব্যবহার করে অন্য তিমিদের সঙ্গে যোগাযোগ করতে, সমুদ্রের গভীরে দিক খুঁজে নিতে, আর দীর্ঘ অভিবাসনের সময় নিজের অবস্থান নির্ধারণ করতে। নীলতিমি আসলেই একটি মাছ নয়, এটি একটি সামুদ্রিক স্তন্যপায়ী প্রাণী। অর্থাৎ এটি ডিম পারে না, বরং সরাসরি শাবকের জন্ম দেয়। জন্মের মুহূর্তেই একটি নীলতিমির বাচ্চা এত বড় হয় যে তা অনেক প্রাণীর চেয়েও বিশাল হতে পারে। একটি শাবকের ওজন প্রায় 2.5 থেকে 3 টন পর্যন্ত হয়ে থাকে এবং দৈর্ঘ্য 7 থেকে 8 মিটার। জন্মের পর প্রতিদিন সে প্রায় 90 কেজি ওজন বাড়ায় এবং প্রায় 400 লিটার দুধ পান করে। এই দুধ সাধারণ দুধের মতো নয়, এর ঘনত্ব এত বেশি যে অনেকটা টুথপেস্টের মতো মনে হয়, আর এতে ফ্যাটের পরিমাণ গরুর দুধের তুলনায় প্রায় 10 গুণ বেশি থাকে। কল্পনা করুন, জন্মের পরই যখন শাবক এত ভারী আর তার প্রতিদিনের এই হারে বেড়ে ওঠা, তাহলে কয়েক মাস পর সে কতটা বিশাল হয়ে উঠবে। নীলতিমির কোনো স্থায়ী বাসস্থান নেই, তারা সারা পৃথিবীর সমুদ্র জুড়েই ঘুরে বেড়ায়। গ্রীষ্মকালে তারা চলে যায় ঠান্ডা অঞ্চলে, যেমন আর্কটিক এবং আন্টার্কটিক মহাসাগরে, আর শীতে চলে আসে নিরক্ষীয় বা উষ্ণমণ্ডলীয় অঞ্চলে। প্রতি বছর হাজার হাজার কিলোমিটার ভ্রমণ করে এই সমস্ত প্রাণীরা। তবে এত দীর্ঘ যাত্রায় টিকে থাকতে হলে প্রচুর খাদ্যের দরকার হয়। তাহলে প্রশ্ন হলো, পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী আসলে কি খায়? আশ্চর্যজনক হলেও এটা সত্যি, এত বিশাল শরীরের খাবার হলো শুধুমাত্র krill, যা এক ধরনের চিংড়ির মতো প্রাণী।